আপনারা কোরআনের সরল অর্থটাই অনেকটা বুঝতে পেরেছেন, ঠিক কিনা বলেন? ব্যাখ্যা বিশ্লেষণে যদি চলে যান, তাহলে আবু জেহেল, উতবা, সাইবা থেকে শুরু করে সকলেই বিশ্বনবীর সামনে হাজির ছিল। বিশ্বনবী যখন বললেন, তোমরা দিন মানো, আখিরাত আছে, আখিরাতে পুনরুত্থাপিত হতে হবে, তোমাদেরকে আবার জীবিত করা হবে, এরপরে তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, তোমরা সারা জীবন যেগুলো করেছো সেইগুলোর আমলনামা তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তারা বলল, পাগল রে, কি বলে, এটা আবার সম্ভব নাকি? একজন দৌড়তে চলে গেল কবরস্থানে। একজন কবরবাসী একটা ছোট্ট হাড় তিনি নিয়ে আসলেন, যে হাড়টা ছিল পচা গলা, নিয়ে এসে বিশ্বনবীর সামনে সেটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে বললেন, এই যে মরা মানুষের হাড়, যেটা নষ্ট হয়ে গিয়েছে, এটাকে আবার জীবিত করতে পারবেন? আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবে কি পারবে না? একটু জোরে বলেন, পারবে কি পারবে না? যদি বলেন তাহলে একটু বলি, জেরুজালেমের দিকে তাকান। ওই যে বেয়াদবি করেছিল যারা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছিল, জেরুজালেমের জনবসতি আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছিলেন, তারা শুনে নাই। আল্লাহর গজব দিয়ে তাদেরকে একেবারে তছনছ করে দিলেন, ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পরে হযরত উযাইর আলাইহিস সালামকে বললেন, উযাইর, তুমি চলে যাও জেরুজালেমের দিকে। হযরত উযাইর আলাইহিস সালাম একটা গাধা নিলেন চলে যাওয়ার জন্য বাহন হিসেবে। এখন আমাদের বাহন হিসেবে আছে পাজরো গাড়ি, কি বলেন, ঠিক না? প্লেন আছে, হেলিকপ্টার আছে, বিভিন্ন ধরনের বাহন আমাদের আছে। কিন্তু উযাইর আলাইহিস সালাম একটু পানি নিলেন আর পাকানো কিছু খাবার সঙ্গে করে নিলেন। সূরা বাকারার 35 নম্বর রুকুতে আপনারা এটা ক্লিয়ার পাবেন। আমি ওইটা বলবো না আজকে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে বলতে চাচ্ছি, যারা অস্বীকার করে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করতে পারবে কি পারবে না, ঠিক কিনা বলেন? সূরা বাকারা আপনারা কি বাড়িতে গিয়ে সার্চ দিয়ে, অথবা যদি অর্থ সহ কোরআনুল কারীম থাকে, ওই কোরআনটা সূরা বাকারার 35 নাম্বার রুকু বের করে সেখানে দেখবেন, আওকাল্লাযী মাররা, এখান থেকে শুরু করে নিয়ে অনেক বড় বড় আয়াত, সেখানে ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। উযাইরকে বললেন, তুমি চলে যাও জেরুজালেমের দিকে। উযাইর একটা গাধা নিলেন, পানি নিলেন আর পাকানো কিছু খাবার নিলেন। কয়টা জিনিস তিনি নিলেন? একটু জোরে বলেন, কয়টা? পেছনের ভাইরা, কয়টা? আমি সরাসরি আপনাদের কাছে যেহেতু এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য কোরআন থেকে কিছু টাটকা কথা, কিছু টাটকা খবর, কিছু টাটকা নিউজ আপনাদের দিতে চাই, যেগুলো কোরআন থেকে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের কথা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? খুশি হয়ে যাবে। আমার ভাইরা, মায়েরা আমার, একটু মন দিয়ে শুনবেন, তারপরে আপনাদের বিষয় নিয়ে আসছি। উযাইর আলাইহিস সালাম গাধা নিলেন, পানি নিলেন, পাকানো কিছু খাবার নিলেন, চলে গেলেন জেরুজালেমে। গিয়ে দেখলেন একটা লোকও নাই। মানুষ আছে? সব আল্লাহর গজবে উলটপালট হয়ে গিয়েছে। দুই একটা ছাদের কোণা দেখা যায় মাটির নিচ থেকে বের হয়ে আছে। উযাইর আলাইহিস সালামের একটা মাত্র বাক্য মুখ থেকে বের হলো। বাক্যটা ছিল যে, এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি আবার কিভাবে জীবিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 100 বছর মৃত অবস্থায় পড়ে থাকলেন। সংক্ষেপে বলছি, 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে আবার জীবিত করলেন। জীবিত করার পরে উযাইরকে বললেন, উযাইর রে, তুমি কতদিন এখানে মৃত অবস্থায় ছিলে? উযাইর আলাইহিস সালাম বললেন, আমি একদিন অথবা একদিনের কম। এই কথাটা কেন বললেন? তিনি যখন সেখানে গিয়েছিলেন একটু সকালবেলা ছিল, আর যখন তিনি মৃত্যু থেকে জীবিত হলেন, সূর্যটা দেখলেন পশ্চিম আকাশে হেলে গিয়েছে। উনি ধারণা করলেন যে আমি সকালবেলা এখানে অজ্ঞান হয়ে পড়েছি, মৃত অবস্থায় পড়েছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিকাল বেলা জাগিয়ে দিয়েছে। কিন্তু মাঝখানে চলে গিয়েছে কত বছর? আরো জোরে বলেন, কত বছর?
100 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তুমি তাকাও তোমার সামনে, পিছনে, ডাইনে, বামে, সব দিকে। উযাইর আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, সামনের দিকে তাকালেন, চতুর্দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন বিশাল বড় গ্রাম, জনবসতি, হাজারো লক্ষ লক্ষ মানুষ। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে হবে? সেখানে মেল, কলকারখানা, ফ্যাক্টরি, সচিবালয় থেকে শুরু করে নিয়ে যা কিছু প্রয়োজন, রাস্তাঘাট সব হয়েছে। আল্লাহু আকবার। উযাইর বুঝতে পারলেন ঠিকই তো, একদিন নয়, 2 দিন নয়, 1 যুগ নয়, 2 যুগের ব্যবধানে এত কিছু হওয়া সম্ভব। আপনাদের এই রাস্তা ছিল কাঁচা, এখন হয়েছে পাকা। কতদিন পরে হয়েছে? অনেক দিন, ঠিক কিনা? স্বাধীনতার পরে পাকা হয় নাই, সবে মাত্র হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বলেছিলে এটা কিভাবে জীবিত হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করি সেইটা অবশ্যই অবশ্যই জীবিত হয়ে যায়। উযাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, উযাইর রে, তুমি তাকাও, তুমি যে খাবারগুলো নিয়ে এসেছিলে সেই খাবারগুলো আছে কিনা। এখন আপনারাই বলেন তো, 100 বছর পার হয়েছে, পাকানো খাবার আর পানি কি থাকতে পারে? আসতে বলেন, কেন থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াতের অর্থ বলছি আমি, সেখানে বললেন ব্যাখ্যা করতে পারবো না। সেখানে বললেন, উযাইর রে, তাকে দেখো, কাইফা নুনশিজুহা ওয়া নাকসুহা, এটা হলো তার গাধার ব্যাপারে বললেন। আর খাবার ব্যাপারে বলতেছেন, তুমি যে পানি এনেছিলে, খাবার এনেছিলে, 100 বছরের ভিতরে অনেক রকমের মৌসুমে আবহাওয়া পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো আবহাওয়া তোমার খাবার এবং পানির ভিতরে কোনো পরিবর্তন করতে পারে না। উযাইর খাবারটা হাতে নিয়ে দেখে মনে হচ্ছে যেন এখনই বাসা থেকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। পানি ওরকম আছে। আল্লাহ বললেন, তুমি এবার তাকাও তোমার গাধার দিকে, তোমার গাধাটা আছে নাকি? উযাইর আলাইহিস সালাম সব দিকে তাকায়, তন্ন তন্ন করে খুঁজে বলে, রব্বুল আলামিন কই, গাধা তো দেখি না। বলল, ভালো করে দেখো। উযাইর আলাইহিস সালাম সামনের দিকে তাকিয়ে দেখে কিছু হাড় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উযাইর রে, যে হাড়গুলো দেখতেছো এগুলো তোমার গাধার হাড়। তুমি যখন মৃত্যুবরণ করেছো, তোমার গাধাকে কিছুদিন পরে আমি মৃত্যুবরণ করিয়ে দিয়েছি। একটা গাধাকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শত শত বছর জীবিত রাখতে পারে কি পারে না? আল্লাহ তার নিদর্শন দেখানোর জন্য, তার ক্ষমতা দেখানোর জন্য তিনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন, এবার বললেন, কাইফা নুনশিজুহা ওয়া নাকসুহা লাহমান, তুমি দেখো তোমার ওই গাধাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার জীবিত করি। উযাইর আলাইহিস সালাম বললেন, আমি তাকাইলাম, দেখলাম মুহূর্তের মধ্যে সমস্ত হাড়গুলো এক জায়গায় হয়ে গেল, স্ট্রাকচার তৈরি হয়ে গেল, তার সঙ্গে গোশতের সংযোজন হয়ে গেল, এরপরে চামড়া তার উপরে আগের মতো হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে আমি যে গাধাটা 100 বছর পূর্বে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ঠিক সেই গাধাটা আবার জীবিত হয়ে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ধ্বংসপ্রাপ্ত জিনিসকে আবার সেগুলো পুনরায় জীবিত করতে পারে কি পারে না? আর যদি বলেন পারে কি পারে না? যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত বড় একটা কাজ করে দেখাতে পারেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলো তিনি দেখাতে পারবে কি পারবে না? বিশ্বাস হয়? হয়। আমি বলেছিলাম আমাকে রেখে কেউ যাওয়া যাবে না। হ্যাঁ, যদি প্রস্রাব খুব চাপ দিয়ে থাকে উঠে গিয়ে আবার করে আসবেন। সরাসরি কোরআন থেকে কথা বলছি। আপনাদেরকে নিয়ে ইয়ারকি, ঠাট্টা, হাসি, আহ্লাদ অনেক কিছু করা যাবে, যাবে কিনা বলেন? লাভ কি হবে? আজকের এই মাহফিল যেন আমাদের নাজাতের কারণ হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার সঙ্গে বিদ্রোহ করবে, বিরোধিতা করবে, আমার রাসূলের সঙ্গে বিদ্রোহ করবে, বিরোধিতা করবে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পৃথিবীতে শাস্তি দিব, দুনিয়াতে শাস্তি দিব। এখন আল্লাহ এখানে বলতেছে, আমি তোমাদের প্রত্যেকটি কাজকে সংরক্ষণ করেছি, হেফাজত করেছি।
আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন ফেরেশতা আছে, কেরামান, জোরে বলেন কেরামান কাতিবিন। এই ফেরেশতারা কি আপনার কথা কখনো শুনবে? ফেরেশতা কার কথা শুনে? আর জোরে বলেন আল্লাহ। ফেরেশতা শুনে আল্লাহর কথা। ফেরেশতা নন স্টপ সব সময় লিখছেন আর লিখছেন। শুধু 3টি সময় ফেরেশতা কলম স্টপ করে রাখেন, তার মধ্যে একটা হলো বান্দা যখন ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন ঘুমায়, এই জন্য বলেছে ঘুম যখন আসো তখন ঘুমের একটা দোয়া আছে কিনা? আল্লাহুম্মা বিইসমিকা, বলেন তো কি বলেন? আমরা যারা মুসলিম দোয়াটা জানতে হবে। এরপরে দরুদ শরীফ পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। ফেরেশতা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখতে লিখতে কলমটা স্টপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা ভালো করে শুনুন, আমলটা করুন। এরপরে যখন ঘুম থেকে জাগলো তখন বলল আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আল্লাহর প্রশংসা, ঘুম থেকে জেগে ফেরেশতা আবার যখন জাগলেন আবারও লেখা শুরু করলো আল্লাহর প্রশংসা। সারা রাত্রি যে ঘুমাইলেন, এই পুরা ঘুমটা আল্লাহর দপ্তরে ইবাদতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। যে 3টি অবস্থায় কলম বন্ধ রাখেন তার মধ্যে হলো বান্দার ঘুমের সময়। এই জন্য আপনি কিভাবে ঘুমাবেন সেইটা কোরআনুল কারীম তথা ইসলাম সে বিধান দিয়েছে কিনা? আরো জোরে বলেন দিয়েছে কিনা? এখন আসুন, এখানে বলতেছে যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাহলে রাসূল এবং কোরআনের বিরোধিতা করে কারা, তাদের চেনার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আজকে আপনারা প্রাণ খুলে মন খুলে নিশ্চিন্তে, অন্তত পিছু টানটা নাই, মাথার ভিতরে টেনশন নাই, নিশ্চিন্তে আজকের মাহফিল আপনারা শুনতে পাচ্ছেন, মাহফিল করতে পাচ্ছেন। এই মাহফিলের জন্য থানায় গিয়ে যোগাযোগ করতে হয়। এক শ্রেণীর মানুষ ছিল, আজ থেকে 5 মাস পূর্বে যদি মাহফিল করতে চাইতেন তাহলে কি এরকম সম্ভব ছিল? কথা বলছিল। এই মাহফিল দীর্ঘদিন বন্ধ ছিল। কথা বলেন না কেন? দীর্ঘদিন বন্ধ ছিল, অনুমতি নেওয়া লাগছে। কেন? তুমিও মুসলিম, আমিও মুসলিম, মুসলমানের ঘরে মুসলমানের সামনে মুসলমানদের নিয়ে কোরআনের কথা বলা হবে। আপনারা বলুন তো, এই যে আমি যে কয়েক মিনিট হলে কথা বলতেছি, কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? কোরআনের কথা, তুমিও মুসলিম আমিও মুসলিম, কোরআনের কথা বলবো, তোমার তো ঝামেলা কোথায়? সমস্যাটা কোথায়? বলেন না কেন? ঠিক কিনা? কোথায় তোমার সমস্যা? অর্থাৎ ওরা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি করবে কিনা, দুনিয়াতে হেনস্থ করবে কিনা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ হেনস্থ করবে। তুমি যত ষড়যন্ত্রই করো না কেন, সচিবালয় ধ্বংস করার জন্য এর আগে এরা ঢুকেছিল আনসার লীগ হয়ে। কথা বলেন না ঠিক কিনা? আনসার লীগ হয়ে সচিবালয়ে ঢুকেছিল, রিকশা লীগ হয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য চেষ্টা তারা চালিয়ে গিয়েছিল। এইভাবে ইসকন লীগ হয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য, ক্ষতি করার জন্য তারা ঢোকার চেষ্টা করেছে। এবং তারা একটা নিরাপদ জায়গা যেখানে মানুষের বিচার ফয়সালা করা হয়, সেই আদালতের ভিতরে তারা নৈরাজ্য চালিয়েছে আর রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, মানুষ হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? দিল্লিতে বসেও এখনো ক্ষান্ত হয়নি। শয়তান কখনো কোনো বিজয় যদি দেখে, সেখানে শয়তান বসে থাকে না। শয়তান তার প্ররোচনা, তার ক্ষমতা আগের চাইতে আরো দ্বিগুণ হারে চালিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও শয়তান পালায়। কি বলেন, পালায় কিনা? যত চেষ্টাই তুমি করো, আল্লাহ ওয়াদা করেছেন আমি দুনিয়াতে অপমান অপদস্থ করব। দেখেন, পালানের রাজনীতি শুরু হয়েছে। এই ইতিপূর্বে মজলুম যে সমস্ত দল ছিল, মজলুম যে সমস্ত জনগণ ছিল, মজলুম জনগণ ইতিপূর্বে দেশ থেকে পালায়নি, ফাঁসির রশি গোলায়নি, শাহাদাত বরণ করেছে, যুগের পর যুগ ধরে জেলখানায় থেকেছে। 50টি 60টি করে মামলার হাজিরা, প্রতি মাসে 8টা 10টা করে হাজিরা দিয়েছে, পেটন খেয়েছে, নিজেদের সয় সম্পত্তি হারিয়েছে, বাড়িতে থাকতে পারেনি। এরপরেও তারা নিজের জন্মভূমি ছেড়ে কোথাও যায়নি। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে তুমি কি করেছো? আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন আমি তাদেরকে অপমান অপদস্থ করব। সরাসরি কোরআন বললাম আপনাদেরকে, মুজাদালা সূরা আয়াত নাম্বার 5, সরাসরি আল্লাহ বলতেছেন অপমান করব, অপদস্থ করে তোমাদেরকে
আমার জমিন থেকে বের করে দিব। আল্লাহ তার ওয়াদা রেখেছে কিনা? আরো জোরে বলেন, রেখেছে কিনা? দীর্ঘদিন আন্দোলন করে বিএনপি জামাত থেকে শুরু করে নিয়ে এদেশের আপামর জনসাধারণ চেষ্টা চালিয়েছে এই ফ্যাসিস্টকে, এই জুলুমবাজ সরকারকে, টেন্ডারবাজ সরকারকে, সাদাবাজ সরকারকে, খুনি সরকারকে, কিলার খুনি, একেবারে সিরিয়াল খুনি এই গভর্নমেন্ট, এরা ধর্ষক, এদেরকে এই পৃথিবী আমাদের বাংলার মানচিত্র থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছে। কিন্তু কেউ কি পেরেছে? কি বলেন, পেরেছে? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করেছে ছোট্ট একটা মশা দিয়ে, ঠিক কিনা বলেন? ঠিক এমনি ভাবে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দিলেন। বদরের ময়দানে আবু জেহেলকে মেরেছিল ছোট ছোট সন্তান। কি কথা বলেন না, ঠিক কিনা? ছোট ছোট সন্তান আবু জেহেলকে মেরে দিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় শক্তিকে নষ্ট করেছে ছোট্ট ছোট্ট শক্তি ব্যবহার করে। কি বলেন, ঠিক কিনা? কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন, তার অত বড় বাহিনীর প্রয়োজন হয়নি, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে ওই সমস্ত বিশাল বিশাল হস্তির বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিয়েছে। জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেন, পৃথিবীতে যারা নিজেদেরকে এত বড় মনে করে, আমি আমার ছোট্ট মাখলুকের কাছে তারা কিছুই না। জোরে বলেন না, ঠিক কিনা? ছোট্ট মাখলুকের কাছে কিছুই না। কিসের বাহাদুরি করো তুমি? কি নিয়ে নড়ো তুমি? এখানে আল্লাহ দ্রোহী একজন ব্যক্তি ছিল, সারা জীবন তার কাছে বিভিন্ন ধরনের কথা বলেছেন, কিন্তু কারো কথা তিনি শুনেননি। কোরআনের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, দান সৎকার কথা বলেছেন, কোরআন শিক্ষা করার কথা বলেছেন, কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। কিছুই শুনেননি। বয়স যখন হয়ে গেল, শক্তি যখন কমে গেল, আস্তে আস্তে বাঁকা হয়ে গেল, শরীর আর পারে না। দেখবেন মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষগুলো তখন লাঠি ধরে ধরে হাঁটে। কি বলেন, ঠিক কিনা? লাঠি ধরে ধরে হাঁটে। এই ব্যক্তিটা চিন্তা করলো, আমি যেহেতু দুর্বল হয়ে পড়তেছি, জীবনে অনেকবার কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি, আলিম ওলামার মুখে শুনেছি যে মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে। এই সূরার 6 নম্বর আয়াতে বললেন, মৃত্যুর পরে তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। কি বলেন, ঠিক না? আবার জীবিত করা হবে। এরপর আল্লাহ বললেন, তোমাদের সমস্ত আমলনামাকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। লিউরা আমালাকুম, সব কিছুকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তোমরা সেগুলো দেখবে। আর এই আমলনামাগুলো যখন আমারে দেখাবে, আমি তো সারা জীবন অন্যায় করেছি, অশ্লীলতা করেছি, বেহায়াপনা করেছি, আল্লাহ দ্রোহিতা করেছি, তাগুতকে প্রাধান্য দিয়েছি, কখনোই আমি ইসলামকে প্রাধান্য দেইনি। মৃত্যুর পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরে, আমাকে ধরে, তাহলে আমি কি করব? এই জন্য মনে মনে আল্লাহকে ভয় করলেন আর ফোন দিয়ে আটলেন। ছেলেকে ডাক দিলেন, মেয়েদেরকে ডাক দিলেন, সবাইকে ডাক দিয়ে তিনি এক জায়গায় করলেন, করে বললেন, শোনো, আমার মনে হয় বেশি দিন আর নাই, আমি দুর্বল হয়ে পড়েছি। আমি যদি মারা যাই তাহলে একটা ওসিয়ত করতে চাই, ওসিয়তটা তোমরা পূরণ করবে। কেউ যদি মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করে, সেইটা পূরণ করার দরকার আছে কি নাই? আমাকে তোমরা প্রচলিত আইনে জানাজা করে এরপরে ধুয়ে কাফন করে যে কবরস্থ করা হয়, এইটা তোমরা আমাকে করবে না, এইটা তোমরা আমাকে করবে না। আমাকে ধোয়ানোর দরকার নেই, কাফনের দরকার নেই, আমার জানাজার দরকার নাই, কবরে রাখার দরকার নাই। আমি তোমাদেরকে বলছি, তোমরা, আমি যখন মারা যাব তখন বড় করে একটা আগুন জ্বালাবে, আর ওই আগুনের ভিতরে আমাকে ফেলে দিবে, আর আগুনের ভিতরে এত সুন্দর করে আমাকে পোড়াবে, একেবারে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কোনো কিছু যেন খুঁজে না পাওয়া যায়। একবারে আমাকে মিহি করে পোড়াবে, ছাইগুলো যেন একেবারে মিহি হয়ে যায়, ওর ভিতরে যেন এক টুকরা হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া না যায়। এরপরে পোড়ানো শেষ হয়ে গেল, ছাইগুলোকে তুমি দুই ভাগে ভাগ করবে। তোমরা দুই ভাগে ভাগ করে এক ভাগ ছাই তোমরা ওই পাহাড়ের উপরে উঠে প্রচন্ড বাতাস যখন থাকবে, ওই বাতাসের ভিতরে উড়িয়ে দিবে।
যেন বাতাস পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে প্রান্তর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে। আর এক ভাগ ছাই তোমরা খরস্রোত নদী সমুদ্রের ভিতরে ফেলে দেবে। ওই সমুদ্রের পানিগুলো যেন পৃথিবীর বিভিন্ন প্রান্তরে সাগর থেকে মহাসাগরের অতল তলদেশে বিভিন্ন বালুকণার সঙ্গে মিশিয়ে দেয়। যেন এই কাজটা আমি এই জন্য করছি, জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই। একটু চা দেবেন। ভালো কাজ করি নাই, অন্যায় কাজ করেছি। আল্লাহ রাসূলের হাদিসগুলো শুনলাম। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন মৃত্যুর পরে আবার জীবিত করা হবে। আমি যেহেতু অন্যায় কাজ করেছি, এই জন্য আমাকে এমন ভাবে পোড়াবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত করতে না পারে। বলেন তো আল্লাহ জীবিত করতে পারবে কি পারবে না? আপনাদের বিশ্বাস হয় আল্লাহ জীবিত করতে পারবে? এর বুদ্ধি কিন্তু খারাপ না, ঠিক কিনা বলেন? বলছে এমন ভাবে পোড়াবি, একটু জিকির করি লা ইলাহা, অল্প হালকা, একটু জোরে বলা যায় না? লা ইলাহা, লা ইলাহা। কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সইবার। ও যে চারিদিকে অন্যায় অবিচার, দুর্নীতি আর শুধু হাহাকার। এই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই বুড়া চিন্তা করলো জীবনে তো ভালো কাজ করি নাই, এখন আল্লাহ যেন আমারে ধরতে না পারে। এই জন্য পুড়ে যদি একেবারে ছাইগুলো মিহি করে সমুদ্রের ভিতরে বাতাসের ভিতরে ছেড়ে দে, আল্লাহ ওটারে খুঁজেও পাবানে, আমার উঠতে ওটাও লাগবে, ওটাও লাগবে। বুদ্ধি কি খারাপ? হ্যাঁ, ওর বুদ্ধি আগের থেকেই বেশি, ঠিক কিনা বলেন? হাদিসটা বুখারী শরীফের হাদিস, আগের থেকেই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমান গ্রহণ করেছ, কালেমা পড়েছ, আল্লাহকে বিশ্বাস করেছ, রাসূলের নেতৃত্বকে মেনে নিয়েছ, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। এমনি নয়, ভয় করার মতো ভয় করো। যেমন ভাবে ভয় করা দরকার ঠিক তেমন ভাবে ভয় করো। এই ভয়টা কথায় কথায় করতে হবে, কোন জায়গায় করতে হবে? সামনে
একটু পরে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ভয় করার মতো ভয় করতে বলল। এরপরে বলতেছে তোমরা এমন ভাবে ভয় করো, আর এই ভয়টা করবে মুসলমান হয়ে, মুসলমান না হওয়া পর্যন্ত আমারে ভয় করতে পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমান হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে সত্য, কিন্তু সাবধান করে বলতেছেন তোমরা মরো না, তোমরা মরো না, তোমরা মরো না, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো। তাহলে মুসলমান হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ সরাসরি নিষেধ করলেন মুসলমান না হয়ে মরো না, তার আগে মুসলিম হতে হবে। আমরা মুসলিম হতে পেরেছি কিনা, মুসলমান হতে পেরেছি কিনা, আজকের এই মাহফিলে সেটা ক্লিয়ার হওয়ার দরকার আছে কিনা। যদি মুসলমান না হতে পারে, আল্লাহ নিষেধ করেছেন মরো না, তার মানে কবরে এসো না। ওই কবর তোমারে ছাড়বে, ছাড়বে, ছাড়বে না। এই জন্য মুসলিম হতে হবে বাবা মায়েরা আমার। মুসলিম হয়ে, মুমিনা হয়ে, মুসলিমা হয়ে মৃত্যুবরণ করার জন্য অর্ডার করেছেন কে? অর্ডার করেছেন, সরাসরি অর্ডার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা, যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে ততক্ষণ পর্যন্ত মরো না। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মুসলমান হওয়া আমাদের জন্য ফরজ কিনা? একটু জোরে বলেন ফরজ কিনা? এখন আমরা যারা কুরবানির দিনে গরু জবাই করি, মনে করি আমি মুসলিম। রমজান মাসে রোজা রাখি, আমি মনে করি আমি মুসলিম। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি মনে করি আমি মুসলিম। হ্যাঁ, এইগুলো করতে হবে, কিন্তু প্রকৃত মুসলমান কে সেটা আমাদের জানার দরকার আছে। মুসলিম কে? ঈমান আনছি তো, আনার পরে আবার আল্লাহ কেন বলতেছে মুসলমান না হয়ে মরো? এই ব্যক্তিটা বললেন আমারে পুড়িয়ে দিবে। ছেলে মেয়েদেরকে বললেন, ছেলে মেয়েরা ঠিক তাই করলো। মৃত্যুবরণ করার পরে তাকে পুড়িয়ে দিল। ছাইগুলোকে এক ভাগ সমুদ্রের ভিতরে ফেলে দিলেন, আর এক ভাগ বাতাসে উড়িয়ে দিলেন। আমিন। পানিকে ডাক দিয়ে বলতেছেন পানি, বাতাসকে ডাক দিয়ে বললেন বাতাস। বলেন তো পানি এবং বাতাস কার গোলামি করে? আরো জোরে বলেন কার? পানি কার রাজত্বের অধীনে থাকে? পানির প্রভুকে, বাতাসের প্রভুকে। কিন্তু কিছুদিন আগে আমরা শুনেছি বিভিন্ন জায়গায় যখন ঝড় উঠেছে, বাতাসের বেগটা বেশি হয়েছে, এদেশের মসনদে যারা বসেছিল অনেক মোরতাদপূর্ণ, অনেক খারাপ খারাপ কথা মন্তব্য করেছে, যে আমরা ওটা ঠকাতে সক্ষম হয়েছি। তো 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, ঠিক না? এত মানে এত জাহিল হয়ে গিয়েছিল, এত নাস্তিক হয়ে গিয়েছিল, প্রত্যেকটা কথা গায়ে ওগুলো আমাদের জন্য আমরাই পেরেছি, আমরা করেছি। ঝড় ঠেকিয়ে দিছে, বাপ রে বাপ, ঝড় ঠেকিয়ে দিয়েছে, সবকিছু ওরা করে। এত মোরতাদ। বাতাস আল্লাহর গোলামি করে, পানি আল্লাহর গোলামি করে। আজকে যদি কেউ সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিরা এক জায়গায় হয়ে যদি বলে বাতাস আজকে তুমি পশ্চিম দিক থেকে বয়ে চলে যাও, বলেন তো ওদের কথা অনুযায়ী বাতাস কি পশ্চিম দিক থেকে সেই সময় যাবে? সূর্যকে যদি আমেরিকা থেকে শুরু করে নিয়ে এই বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এসে এক জায়গায় হয়ে শক্তি প্রয়োগ করে সূর্যকে বলা হয় সূর্য তুমি আজকে পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠো, অথবা আজকে তুমি কিরণটা দিও না, আলো দিও না, বলেন তো সূর্যকে এদের কথা শুনে? আরো যদি বলেন শুনে? সূর্য কার কথা শুনে? বাতাসকে ডাক দিয়ে বলেন বাতাস তোমার ভিতরে এই বুড়ার যা আছে বের করে দাও। সাগরকে ডাক দিয়ে বললেন সাগরের পানিরে যেখানে যে কোণা আছে পঙ্খানু রূপে বের করে দাও। বলতে দেরি, বের হতে দেরি, এক জায়গায় হয়ে গেল। আল্লাহ কোনো কিছু ইচ্ছা করলে বলেন হও, আর হয়ে যায়, ঠিক না? আল্লাহ বললেন জীবিত হও, বুড়ো আবার জীবিত হয়ে গেল। আল্লাহু আকবার। নিচের দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলেন বুড়া রে তুমি নিচের দিকে তাকিয়ে থাকো কেন? বলো তো তুমি মানুষ মারা গেলে জানাজা হয়, কবর দেয়, দাফন কাফন হয়,
তুমি কেন তোমাকে পুড়ে ফেলতে বললে, একটু দয়া করে বলো। বুড়ো বলল, রব্বুল আলামিন আপনি তো সব জানেন। কি বলেন, জানে কিনা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে যা কিছু আছে সেটাও জানে কিনা, সেটাও জানে। যা কল্পনা করে জল্পনা করে সেটাও আল্লাহ জানে। প্ল্যান কি করতেছে, কার ক্ষতি করবে, কার লাভ করবে, কোথায় কি করবে, কিভাবে কোথায় অগ্নি সংযোগ করবে, কোথায় কারে ধরবে, মারবে, গুম করবে, যেন ক্ষমতায় থাকা যায়, এই প্ল্যান পরিকল্পনা আল্লাহ রব্বুল আলামিন জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সকল প্ল্যানের উপরে আমার প্ল্যান, সকল প্ল্যানের উপর, সকল পরিকল্পনার উপরে পরিকল্পনা কার? আর জোরে বলেন, কার? বান্দা তুমি প্ল্যান করেছিলে, পরিকল্পনা করেছিলে আমি যেন তোমারে ধরতে না পারি। আমি আল্লাহ রব্বুল আলামিনের যে প্ল্যান আছে, পরিকল্পনা আছে, এটা তুমি জানো না, যার কারণে তুমি এই কথাটা বলেছিলে। বলো তো তুমি কেন বলেছিলে? এই বান্দা বলতেছে, রব্বুল আলামিন আমি তো সারা জীবন তোমার সঙ্গে বেয়াদবি করেছি, কোরআন মানি নাই, হাদিস মানি নাই, দ্বীনের কাজ করি নাই। তোমার কোরআনে তুমি বলেছো মানুষের মৃত্যুর পরে আবার তুলবে, জীবনের সব হিসাব নিকাশ গুলো নেবে, যার কারণে তুমি যেন আমারে ধরতে না পারো, তোমাকে ভয় করে আমাকে পুড়িয়ে দেওয়ার জন্য বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা নামক দরিয়ায় জোশ উঠে গেল। আল্লাহ বললেন, ও বান্দারে, তোমাকে আমি এক জায়গায় করেছি, তুমি পৃথিবীর কোন রাজা বাদশাকে ভয় করো নাই, পৃথিবীর কোন সৃষ্টিকে তুমি ভয় করো নাই, তুমি সর্বস্রষ্টা তোমার রব আল্লাহকে ভয় করেছো, ভয় করার মতো ভয় করেছো, যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বসে নাই, তোমার জীবনের গুনাহগুলোকে আমি আবার ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সকল গুনাহগুলোকে সওয়াব বানাইয়া দিয়া আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় করার কারণে তোমার জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর জান্নাত পাওয়া আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ বললেন, কবিতু কামা কবিতাল্লাযিনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিব যারা আমাকে ভয় করে না, যারা নিজেরাই নিজেদের আইন তৈরি করে নিজেদেরকে পরিচালনা করে। আমি দুনিয়াতে তাদেরকে অপমানিত করব, লাঞ্ছিত করব, বেইজ্জতি করব। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আর পরকালে তাদেরকে কঠিন আযাব দ্বারা আমি গ্রেফতার করব।